জয় শ্রীরাম বন্ধুরা। প্রায় কিছুদিন আগেই 22শে জানুয়ারি 2024-এ অযোধ্যাতে আমাদের এই রাম মন্দির স্থাপনা হয়ে গেল। প্রায় কয়েকশো বছরের বিবাদের পর আমরা আবার শ্রীরামকে তার জন্মস্থানে দর্শন করতে পারবো। এবং আজকের আমাদের ভিডিওতে আমরা জানবো রাম মন্দিরের বিভিন্ন ইতিহাস এবং শ্রীরামের মৃত্যুর রহস্য কি ছিল। তার সাথে সাথে আমরা জানবো মাতা সীতার অভিশাপ সম্পর্কে। নমস্কার বন্ধুরা, যদি আপনারা রাম ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। দেখা যাক কতজন আমাদের রাম ভক্ত বন্ধু আছেন এখানে। আর হ্যাঁ, লাইকটা অবশ্যই দেবেন। বাল্মীকি রামায়ণে অযোধ্যা নগর সম্পর্কে একদম বিস্তারপূর্বক বর্ণনা দেওয়া হয়। অযোধ্যা হলো এমন এক নগর যেটা মনু দ্বারা নির্মিত হয়েছিল এবং এই নগর জুড়ে বিখ্যাত হলো এমন এক ইতিহাস যেটি কোটি কোটি বছর পর্যন্ত মানুষকে ধর্ম, লোভ, কাম এই নিয়ে বিভিন্ন রকম শিক্ষা দিয়ে যাবে। বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ এবং মহাভারতে এই দৈবিক নগর সম্পর্কে বর্ণনা দেওয়া হয়। অযোধ্যাকে সপ্তপুরীর মধ্যে একটি বলা হয়, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের জন্ম হয়। এবার আমরা জানবো ভগবান শ্রীরাম কিভাবে দেহ ত্যাগ করলেন। পদ্মপুরাণ অনুযায়ী একদিন ভগবান শ্রীরামের দরবারে একজন বৃদ্ধ সাধু আসে এবং তিনি শ্রীরামকে বলেন যে তার সাথে তার নাকি কিছু গোপন চর্চা আছে, যেগুলো তিনি তার সাথে গোপনে বা কোথাও গিয়ে করতে চান। ওই সাধুর কথা শুনে শ্রীরাম তাকে নিজের ঘরের মধ্যে নিয়ে যান এবং তিনি লক্ষণকে সেখানে ডাকেন এবং বলেন যে এই দ্বারের মধ্যে পাহারা দিতে। তাদের এই গোপন চর্চা যতক্ষণ চলবে, যদি সেই সময় কেউ সেখানে গিয়ে তাদের কথা শুনে নেয়, তাহলে তাকে ভগবান শ্রীরাম স্বয়ং মৃত্যুর দণ্ড দেবেন। এই বলে লক্ষণকে শ্রীরাম এবং সেই সাধু ভেতরে চলে যান। পরে যখন ঘরের ভেতর তিনি তার সাথে একা গেলেন, অর্থাৎ শ্রীরাম সে সাধুর সাথে ঘরের ভেতর একা গেলেন, তখন তিনি বুঝতে পারলেন সে সাধু আর কেউ নয়, স্বয়ং কালদেব। এবং তিনি সেইখানে অর্থাৎ মৃত্যুলোকে তাকে বলতে এসেছেন যে তার এই মৃত্যুলোকের জীবন আয়ু শেষ হতে চলেছে, যার জন্য শ্রীরামকে তার বৈকুণ্ঠ লোকে যেতে হবে। এইভাবে তারা চর্চা করতে শুরু করে দেন। লক্ষণ সেখানে চুপচাপ দাঁড়িয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে দুর্বাসা ঋষি সেখানে স্বয়ং এসেছেন শ্রীরামের সাথে দেখা করতে এবং তিনি লক্ষণকে জিজ্ঞেস করেন যে শ্রীরাম কোথায় আছেন, তিনি তার সাথে দেখা করতে চান। লক্ষণ বলেন যে এই দরজার ভেতরে শ্রীরাম এবং একটি সাধু আছে। তখন দুর্বাসা ঋষি বলতে লাগলেন যে তিনি তার সাথে দেখা করবেন এক্ষুনি, যার জন্য লক্ষণ একটি ধর্ম সংকটে পড়ে যান। কিন্তু লক্ষণ তাকে বারণ করেন এবং সেই দরজায় ঢুকতে দেন না। আপনারা তো জানেনই দুর্বাসা ঋষি কেমন ক্রোধ। দুর্বাসা ঋষি তার অতিরিক্ত ক্রোধের জন্য খুব পরিচিত। অতএব লক্ষণ বারবার মানা করার কারণে দুর্বাসা ঋষি ক্রোধিত হয়ে যায় এবং শ্রীরামকে এবং লক্ষণকে অভিশাপ দেওয়ার কথা বলতে লাগে, যার জন্য লক্ষণ ধর্ম সংকটে পড়ে যায় এবং তিনি ভাবতে লাগলেন যে কি করবেন যাতে শ্রীরামের আজ্ঞা পালন হয় এবং দুর্বাসা ঋষির অভিশাপও শ্রীরামকে না লাগে। পরে তিনি কিছু ভেবে না পেয়ে নিজের প্রাণের চিন্তা না করে সে দ্বারের ভেতর প্রবেশ করে যান দুর্বাসা ঋষিকে নিয়ে, যেখানে রাম এবং সেই সাধু অর্থাৎ কালদেব চর্চা করছিলেন। এবং লক্ষণকে দেখে শ্রীরাম ধর্ম সংকটে পড়ে গেলেন যে যেই এই দরজার ভেতর ঢুকবে তাকে মৃত্যুর দণ্ড দেওয়া হবে, যার জন্য শ্রীরাম একটি জিনিস ঠিক করলেন, তাকে তিনি তার রাজ্য থেকে তাড়িয়ে দেবেন, অর্থাৎ লক্ষণকে শ্রীরাম রাজ্য থেকে তাড়িয়ে দেবেন। কারণ তখনকার দিনে রাজ্য থেকে বহিষ্কার হওয়া মানেই মৃত্যু সমান ছিল এবং লক্ষণও সেরকম। তিনি তার দাদার কথা রাখার জন্য রাজ্যের বাইরে গিয়ে সরজু নদীতে তার দেহ ত্যাগ করে দেন। কিছুক্ষণ পর তিনি জলের ভেতর চলে যান এবং সেখান থেকে শেষ নাগের আবির্ভাব হয়। তিনি বৈকুণ্ঠ ধাম চলে যান। যদি এত দূর অব্দি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন না, পয়সা লাগে না তো এটা করতে, সবাই সাবস্ক্রাইব করুন। লক্ষণের দেহত্যাগ করার জন্য ভগবান শ্রীরাম প্রচুর একা হয়ে যান। পরে তিনি একটি কঠোর সিদ্ধান্ত নিলেন। উনি নিজের দেহত্যাগ করার কথা ভাবলেন এবং ওনার যা কিছু রাজপাট ছিল সেগুলো নিজের ছেলে এবং তার ভাইদের ছেলের মাঝে সব সমান ভাগে ভাগ করে দিলেন এবং সরজু নদীর তীরে চলে যান, যেখানে লক্ষণ দেহত্যাগ করেছিলেন। তিনি পরে সেই নদীর জলে নেমে যান এবং আস্তে আস্তে তিনি গভীরে চলে যান এবং কিছুক্ষণ পর দেখা যায় যে সেখান থেকে ভগবান বিষ্ণু স্বয়ং প্রকট হয়ে তার ভক্তদের দর্শন দেন এবং কিছুক্ষণ পরেই বৈকুণ্ঠ ধাম চলে যান। ভগবান শ্রীরাম মাতা সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করে নিয়ে যখন তিনি তার নগর অযোধ্যার ওপর নিয়ে যাচ্ছিলেন, তখন তাদের প্রত্যাবর্তন পুরো অযোধ্যার লোকে সবাই মিলে খুব আনন্দ এবং উৎসবের সাথে পালিত করেন। কিন্তু আর যাই হোক, সেই সুখটি বেশি দিন টিকসই হয় না, কারণ অযোধ্যার কিছু প্রজাদের মনে সন্দেহ এবং সংশয় জাগে সীতা মাতার পবিত্রতা নিয়ে। কারণ এতদিন তিনি রাবণের কবজায় ছিলেন। এই কথাটি কিছু একটি করে ভগবান শ্রীরাম জানতে পেরে যান এবং তিনি জনগণের উদ্বেগ সমাধান করার জন্য তিনি মাতা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন।
বলেন এবং সেই পরীক্ষার মাধ্যমে তার বিশুদ্ধতা প্রমাণ করতে বলেন। সেক্ষেত্রে মাতা সীতা তার স্বামীর অবস্থা দেখে তার প্রতি ভক্তি এবং প্রতিশ্রুতিতে স্বেচ্ছায় আগুনে পা রাখতে রাজি হয়ে যান। পরে মাতা সীতা আগুনে পাও রাখেন এবং তিনি বেঁচেও যান, যার জন্য তিনি এখানে বিশুদ্ধ প্রমাণ হন। কিন্তু তাও তার শুদ্ধতার গুজব এবং সন্দেহ প্রজাদের মন থেকে এখনো যায়নি। এই সমাজের সংশয় এবং হতাশা সহ্য করতে না পেরে মাতা সীতা নিজেকে মাতাভূমির কাছে ফিরে যাওয়ার প্রার্থনা করেন। তার আবেদনের জবাবে মাতাভূমি খুলে যান এবং মাতা সীতা স্বেচ্ছায় সেই ভূমির ফাটলে প্রবেশ করে যান। তবে রামায়ণে এই সময় মাতা সীতা দ্বারা কোনো রকম নির্দিষ্ট অভিশাপ দেওয়া হয়নি, তবে কিছু কিছু আঞ্চলিক লোককথায় মাতা সীতার এই অভিশাপ সম্পর্কে বলা আছে। সেই ঐতিহ্য অনুযায়ী অগ্নি পরীক্ষার সময় তার পবিত্রতার প্রমাণ হওয়ার পরেও তাকে মানা হয়নি, অর্থাৎ বিশুদ্ধ মানা হয়নি, যার জন্য তিনি পুরো অযোধ্যাকে অভিশাপ দিয়ে ফেলেন যে এই রাজ্যটি আর কখনো শান্তি এবং সমৃদ্ধি অনুভব করতে পারবে না। তো এই ছিল আমাদের ভিডিও, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।